বাইকটা এটা মানুষের মতো। আপনি যখন একটা রোগ হবে আপনার, আপনি যখন একটা ভুল চিকিৎসা নেবেন, ভুল চিকিৎসায় কিন্তু রোগটা আরও বাড়ে। এক্স্যাক্টলি এরকমই বাইককেও যদি আপনি ফল্ট না যায় না, যদি শুধু ঠিক করতে থাকেন, চিকিৎসা করতে থাকেন, বাইকটা কোনো ঠিক হবে না। সো এরকমই আমার সাথে হয়েছে, এটাই। সো আজকে বাসা থেকেই বের হয়ে আগে, সো সারা রাত কালকে সন্ধ্যার পর থেকে ঢাকা, মানে আজকে আমি মাঝখানে অনেক বেশি প্রবলেমে ছিলাম। প্রবলেম বলতে স্টার্ট রিলেটেড প্রবলেম, ব্যাটারি রিলেটেড প্রবলেম, যে ব্যাটারিতে প্রবলেম হলো কি না, 2-3টা ব্যাটারি চেঞ্জ করছি দেখে। এরপরে সুজুকি সার্ভিস সেন্টারে গেছিলাম, ঠিকঠাক কাজ করছি, সব ডিটেলস বলবো পরে। বাট আগে দেখি যে স্টার্টটা সলভ হয়েছে কি না। মানে আগে আপনার 5-6-7 বার সেলফ দেওয়া লাগতো স্টার্ট দেওয়ার জন্য। সো এখন একটু ট্রাই করি, যদি এক সেলফে স্টার্ট হয় তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাও। ইয়েস, 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 ফাইনালি, ফাইনালি ভাই বাসা থেকে বের হলাম, অফিসের দিকে আগাচ্ছি। সো যেটার জন্য লাস্ট 3-4 মাস ধরে আমি খুবই পেইনে ছিলাম, আলটিমেটলি সলভ হয়েছে আশা করি আলহামদুলিল্লাহ। বিকজ গতকাল আমি বাধ্য হয়ে একটা সুজুকি সার্ভিস সেন্টারে গেছিলাম। বিকজ আমার ক্যানজেনি তখন বিশ্বাস হচ্ছিল যে আমি বাইরের যেখানেই বাইকটা দেখাই, আমার মনে হচ্ছে আমি সলভ পাবো না। কারণ আমি 10-12 জায়গায় দেখাইছি, সবাই বলছে আমার ব্যাটারিতে প্রবলেম। আমি ব্যাটারিতে প্রবলেম করতে করতে 3টা ব্যাটারি চেঞ্জ করছি, আমার স্টার্ট নিচ্ছে না। প্রতিদিন সকালবেলা আমার স্টার্ট হতো না বাইক। সো আমি পরে সুজুকি সার্ভিসিং সেন্টারে গেলাম, বিজয়নগর, দূরে একটু, বাট বিজয়নগর গেছি কজ এখানকার মানে ক্লোজ একটা ম্যানেজার আমার বড় ভাই একটা। সো ওনার কাছে গেলাম, তো ভাই আমাকে মেকানিকের সাথে পরিচয় করাই দিল। সো আলটিমেটলি কাজ ধরছে আমার বাইকের। সো কাজ ধরার পরে যতটুকু আমি বুঝলাম, বা সে আমাকে বললো যে ভাই মানে প্রথমেই সে আমাকে বলছে যে ভাই এটাতে ব্যাটারি ইস্যু না। আমি বললাম ভাই ব্যাটারি ইস্যু না, সবাই তো ব্যাটারি নিয়েই প্রবলেম, 3টা ব্যাটারি চেঞ্জ করছি। তো পরে বললো যে ভাই আপনি যদি ব্যাটারি চেঞ্জ করেন, একটা ফালতু ব্যাটারিও আপনার 4-5 মাস যাবে, অ্যাটলিস্ট 2 মাস হলেও যাবে, কিন্তু ইনস্ট্যান্ট 2-3 দিনের মধ্যে নষ্ট হবে না। সো পরে সে দেখলো, বাইকটা খুললো, পুরো খোলার পর ডায়াগনিক্স করলো, করার পরে দেন আমাকে বললো যে আমার বাইকের রেকটিফায়ার যে থাকে, যেটা ব্যাটারি একটু উপরে থাকে, রেকটিফায়ারের প্রবলেম, ওটা নাকি চলে গেছে, ওইটা চেঞ্জ করতে হবে ফুল। সো রেকটিফায়ারটা চেঞ্জ করতে হবে। তো ওইটা কস্টিং পড়বে 6,000 সামথিং সেট। যেহেতু অফিসিয়াল থেকেই চেঞ্জ করতেছি, দাম বেশি, স্বাভাবিক, ওখানে ডাবল দামই হয় অফিসিয়াল সার্ভিসিং সেন্টারে। সো আর কোনো কিছু চেঞ্জ হয়নি। আর ওয়্যারিংয়ের প্রবলেম ছিল, আমি যেখানে কাজ করেছিলাম ওখানে মনে হয় ওয়্যারিং ঠিক মতো বেশি একটা ভালো, মানে ব্যাটারির সময় করাই নাই। সো ওই ব্যাটারির আশেপাশে ওয়্যারিংয়ের একটু ইস্যু ছিল, ওই ওয়্যারিংটা ঠিক করে দিছে। তো দেন আমি আবার যখন বাইক রিসিভ করতে গেলাম সার্ভিসিং সেন্টারে, দেন দেখলাম যে ফার্স্ট একদম ব্র্যান্ড নিউ অবস্থায় যখন বাইকটা স্টার্ট হয়, সেলফ দিলে একদম এরকমই স্টার্ট ক্লিক করে উঠে পুরা। তো এতক্ষণে আমি বুঝলাম যে আসলে আমরা যখন একটা বাইক, কি বলে এটাকে, যখন একটা বাইক আমরা ইউজ করি, বাইকটা এটা মানুষের মতো। আপনি যখন একটা রোগ হবে আপনার, আপনি যখন একটা ভুল চিকিৎসা নেবেন, ভুল চিকিৎসায় কিন্তু রোগটা আরও বাড়ে। এক্স্যাক্টলি এরকমই বাইককেও যদি আপনি ফল্ট না যায় না, যদি শুধু ঠিক করতে থাকেন, চিকিৎসা করতে থাকেন, বাইকটা কোনো ঠিক হবে না। সো এরকমই আমার সাথে হয়েছে, এটাই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। লাইক আমার 4,000 টাকার মতো শুধু ব্যাটারির মধ্যেই গেছে, কিন্তু কোনো কাজ হয় নাই। বাট আমি একটু ভাবছিলাম যে আসলে এতদিনে ভাবছিলাম বলতে কি, যে আমি এটা বুঝতে পারছি যে ভাবেন একটা অফিসিয়াল সার্ভিসিং সেন্টারে তো ওরা এই 2-3টা বাইক মানে মডেল নিয়েই তো সারা জীবন কাজ করে না। তো ওরা তো সব থেকে ভালো বুঝবে যে কেমনি কী হচ্ছে না হচ্ছে। আবার ওরা টেস্টিং করতে পারে, বিভিন্ন পার্টস নিয়ে এসে টেস্টিং করে যে কী কারণে ফল্ট হয়েছে, কী কারণে ফল্ট হয় নাই, বা কী কারণে সমস্যাটা হচ্ছে। সো সব কিছু আইডেন্টিফাই করেই ওরা আমাকে সলভটা করে দিছে। দেন আরও ওরা নাকি 20-30 বার সেলফ দিছে, দেওয়ার পর দেখছে যে না, প্রবলেম মোটামুটি সলভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো সে বলছে যে ভাই চালাতে থাকেন, না হলে তো আমি আর আমার ভাই তো আসেই, সমস্যা নেই, দেখে দেবো আবার। আলহামদুলিল্লাহ আমি বাসায় আসছি, গতকাল সকালে আসলাম, সকালে স্টার্ট দিলাম, আজকে দেখলেনি তো। সো আলহামদুলিল্লাহ হয়েছে। সো এটা নিয়ে আমি খুব ভুগছি লাস্ট 3 মাসের মতো, অনেক অনেক ভুগছি আমি।
আলহামদুলিল্লাহ এটা ঠিক হয়েছে। সো আমার মতো যদি আরও কেউ থাকেন যে আসলে বাইকের কী প্রবলেম এটা আইডেন্টিফাই এক্স্যাক্টলি না করতে পারে আকারে চিকিৎসা করতেছি বাইকে ঠিকঠাক করতেছি, এভাবে আসলে হয় না আসলে আলটিমেটলি। সো লাইফে ফার্স্ট একটা কাজ করেছি সার্ভিসিং সেন্টার থেকে, আল্লাহর মতে হয়েছে। এখন আমি দেখতে চাই এটা কীরকম হয় যাচ্ছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ চালাবো 1 মাসের মতো, দেন আমি আরেকটা রিভিউ আনবো যে আসলে কাজটা কি হয়েছে কি হয় নাই। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর লাইফে যদি কোনো এরকম প্রবলেমের মধ্যে পড়েন বা কোনো যদি ইস্যু থাকে, কোনো কনফিউশন থাকে বা কোনো দরকার বা সামথিং লাইক দ্যাট, সো আপনারা কমেন্ট করতে পারেন বা যে কোনো কিছু ইনবক্সও করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।